নমস্কার। আমেরিকার শিকাগো শহরে শুরু হয়েছে বিশ্ব ধর্ম মহাসভা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মসভায় এসে উপস্থিত হয়েছেন কয়েক হাজার নানা ধর্মের নানা মানুষ। রয়েছেন অনেক জ্ঞানী গুণী বিশিষ্টজনেরা। এদের মধ্যে অনেক কষ্টে স্থান করে নিয়েছেন ভারতের এক নবীন সন্ন্যাসী। শুরু হলো সভা। এক এক করে কয়েকজন ভাষণ দিলেন আপন আপন ধর্ম সম্পর্কে। বেশ কিছু বক্তার ভাষণের পর সুযোগ পেলেন এই ভারতের নবীন সন্ন্যাসী। গেরুয়া পোশাক পরা নবীন সন্ন্যাসী প্রথমেই উদ্দাক্ত ভরা গলায় সম্বোধন করলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। সন্ন্যাসীর এই আন্তরিক সম্বোধনে সভার শ্রোতারা মোহিত হয়ে গেলেন। করতালি দিয়ে তারা সন্ন্যাসীকে তাদের অভিনন্দন জানালেন। সন্ন্যাসী খুব সুন্দর সহজ সরলভাবে হিন্দু ধর্মের মহিমা সকলের কাছে ব্যাখ্যা করে শোনালেন। এরপর আমেরিকার পত্রপত্রিকায় ভারতের এই নবীন সন্ন্যাসীর কথা ছাপা হলো। সবাই তার প্রশংসায় মুখর হয়ে উঠলেন। তাকে দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়তে লাগলো। এই নবীন সন্ন্যাসী কে জানো? ইনি হলেন স্বামী বিবেকানন্দ। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতার সিমলাতে বিবেকানন্দের জন্ম হয়। তার প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত, ছিলেন একজন আইনজীবী। মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। বালক নরেন্দ্রনাথ ছিলেন খুবই ডানপিতে। সমবয়সী বন্ধুদের দলের তিনি ছিলেন সর্দার। ভূত প্রেত দত্তি দানব কোনো কিছুকে তিনি বিশ্বাস করতেন না। তিনি বুদ্ধি শক্তি ও সাহসে ছিলেন সবার সেরা। তার ডাক নাম ছিল বিলে। তার চেহারা ছিল খুব সুন্দর ও সুঠাম। নরেন্দ্রনাথ খুব মেধাবী ছিলেন। চমৎকার গান গাইতে পারতেন। কলেজে পড়ার সময় দর্শন, ইতিহাস, বিজ্ঞান, ইংরেজি ও সংস্কৃত, বাংলা প্রতিটি বিষয়ে প্রচুর পড়াশোনা করেছিলেন। তিনি প্রথমে প্রেসিডেন্সি ও পরে স্কটিশ চার্চ কলেজে পড়েছিলেন। এক সময় একদিন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের গান শুনে মুগ্ধ হয়ে তাকে দক্ষিণেশ্বরে যাবার জন্য অনুরোধ করে গেলেন। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে দক্ষিণেশ্বরে গেলেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠতা হবার পর নরেন্দ্রনাথ বুঝলেন রামকৃষ্ণদেব সাধারণ মানুষ নন, অসীম জ্ঞানের সাগর। এই মানুষের সঙ্গ লাভ করা সত্যিই ভাগ্যের ব্যাপার। যুক্তিবাদী নরেন্দ্রনাথ ঈশ্বরের অস্তিত্ব নিয়ে রামকৃষ্ণদেবের সঙ্গে নানা আলোচনা করতেন। রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের এই অবিশ্বাসী মনোভাবকে খুব পছন্দ করতেন। তিনি বলতেন, নরেন, কোনো কিছু এমনিতে নিতে নেই, যা নিবি সবসময় যাচাই করে নিবি। নরেন্দ্রনাথ যখন সবে আইনের ক্লাসে ভর্তি হয়েছেন তখন তার পিতার মৃত্যু হয়। তখন নরেন্দ্রনাথ কিছুদিন শিক্ষকতা করেছিলেন। এরপর তিনি শ্রীরামকৃষ্ণের কাছে দীক্ষা গ্রহণ করেন। রামকৃষ্ণদেব তাকে মানব সেবার কাজে নিজেকে উৎসর্গ করতে বলেন। তখন থেকে তার নাম হয় স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর বিবেকানন্দ রামকৃষ্ণদেবের বাণী প্রচারের জন্য সারা ভারত ঘুরে বেরিয়েছিলেন। তারপর বহু কষ্টে তিনি বিশ্ববাসীর কাছে হিন্দু ধর্মের বাণী পৌঁছে দেবার জন্য শিকাগো শহরের বিশ্ব ধর্ম মহাসভায় গিয়েছিলেন। এরপর তিনি পৃথিবীর বহু দেশে গিয়ে হিন্দু ধর্মের বাণী প্রচার করেছিলেন। দেশে ফিরে এসে বিবেকানন্দ মানব সেবার উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন গঠন করেছিলেন। হাওড়া জেলার বেলুড়ে তৈরি করেন বেলুড় মঠ। বিবেকানন্দ বলতেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তিনি মনে করতেন দেশের মানুষকে শিক্ষার আলোয় না আনতে পারলে দেশের উন্নতি কখনোই সম্ভব নয়। বিবেকানন্দ বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য ইত্যাদি গ্রন্থ রচনা করেন।
তার মাধ্যমে মানুষকে এগিয়ে যাবার পথ দেখিয়ে গেছেন। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে সকলের পরম শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ তার নশ্বর দেহ ত্যাগ করেন। তাই 12 জানুয়ারি আজকের দিনে স্বামী বিবেকানন্দের প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম। তিনি যুবকদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছিলেন তার কর্মের মাধ্যমে। তাই আজ 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে।